হ্যালো ফ্রেন্ডস, তোমরাকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে এই ভিডিও হচ্ছে আমার দিদি আর বোনদের জন্য। তো তোমরা সবাই অনেক কমেন্ট করছিলে, দাদা মেয়েদের একটা ভিডিও দাও রানিং সম্বন্ধে। তো তোমাদের কালকে থেকে রানিং স্টার্ট। আর এটা ভিডিও মানে মেনলি হচ্ছে এসএসবি ক্যাম্প রানীডাঙ্গার জন্য। তো এসএসবি ক্যাম্পে তোমাদের সম্ভবত 3 রাউন্ড মারতে হবে, ঠিক আছে? 3 রাউন্ড 1600 মিটার। তো এত ঘাবড়াবে না, কারণ 8.5 মিনিট 1600 মিটার, ঠিক আছে? রানটা কন্টিনিউ ধরে রাখবা, জাস্ট চলতে থাকবা। আর যদি খুবই খারাপ লাগে তাহলে দাঁড়াবা না, ঠিক আছে? দরকার হলে প্রয়োজন পড়লে হাঁটবা, কিন্তু দাঁড়াবা না, ঠিক আছে? এটাই বলবো। যদি তুমি কন্টিনিউ রাখো রানটা ধরে হালকা হালকা করে, তো 8.5 মিনিটে 1600 মিটার কোনো ব্যাপার না, ইজি পৌঁছে যাবা। আর ঠিকঠাক রাতে ঠিকঠাক খাবার খেয়ে নিবা, রুটি খেয়ে নিবা, জল টল ঠিকঠাক খাবা। আর গার্জেনদের সাথে যাবে, গার্জেনকে লাইন দিতে বলবা, ঠিক আছে? তারপর বাকি তোমাদের তো ডকুমেন্টস তো বলেই দিয়েছে আগের ভিডিওতে, শুধু ফিজিক্যালের অ্যাডমিট কার্ড নিয়ে যাবা, আর 2 কপি ফটো, আর যে কোনো একটা আধার কার্ড বা ভোটার কার্ড আইডি। আর রানিং করার আগে কোনো সমস্যা হলে, মানে যে কোনো সমস্যা যদি হয়, তো ওখানে পুলিশগুলো থাকবে, এসএসবিগুলো, তো ওই স্যারগুলোকে জিজ্ঞেস করবা, কিছু মানে তোমাকে হেল্প করবে, ঠিক আছে? অনেক ভালো স্যারগুলো। আর হাইট মেজারমেন্ট ওয়েটে যখন ফার্স্টে দাঁড়াবা না, একদম ভালোভাবে দাঁড়াবা, প্রথম চান্সে উঁচা করে দাঁড়াবা। আর এসএসবি ক্যাম্পে হাইটে সেরকম বাদ দিচ্ছে না, তো হাইট নিয়ে টেনশন নেবে না। আর ওয়েট তো ফিজিক্যালে ওভার ওয়েটে কখনো বাদ দেয় না, ওটা মেডিকেলের সময়তে দেখে, সুতরাং ওটা নিয়ে টেনশন নেই। আর কালকে যাদের রান আছে, তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা ঘাবড়াবা না, ভাববা যে আমরা বাড়িতে রান করছি। কারণ অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে যে ক্যাম্পে ঘাবড়ে যায়। ওটা কিছু না, ঘাবড়াতে কিছুই নেই। জাস্ট তুমি দৌড়াবা 1600 মিটার, যে হয় বাড়িতে প্র্যাকটিস করো, ভাববা বাড়িতে আমি দৌড়াতে আসছি, শুধু ক্যাম্পেরটাকে দূর করে দেবা, ঠিক আছে? আর পুলিশ দেখে গেলে ঘাবড়াবে না, যত নর্মাল থাকবা তত ভালো। আর এটাই বলবো যে তোমরা ভালোভাবে রানটা করো। সবাইকে কালকের জন্য বেস্ট অফ লাক। আর আমি যেতে পারছি না, আমার বান্ধবী কালকে আছে, কিন্তু আমি যেতে পারছি না, আমার অনেক কাজ আছে ডকুমেন্টসের ব্যাপারে, যেহেতু আমাদের সামনে মেডিকেল হবে, ডকুমেন্টস ভেরিফাই, তার জন্য ওবিসিটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, তো ওটার জন্য কাগজপাতি ঠিক করতে হচ্ছে। তো আর ডকুমেন্টসের ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, যেহেতু সবারই ওবিসি চেঞ্জ হয়ে গেছে। তো আমি আগে করে নিই আমারটা, তারপরে পুরো প্রসেস বলে দেবো কীভাবে কী করতে হচ্ছে। তো তোমাদেরকে বলবো, কালকে যাদের আছে ফিজিক্যাল, আমাকে একটু ইনফরমেশান দিও, আর আমি জেনে নেব আমার ফ্রেন্ডের কাছ থেকে, যেহেতু আমার ফ্রেন্ডের কালকে আছে। আর তোমরা কেউ যদি পারো তো আমাকে একটু হেল্প করিও ভিডিও বানানোর জন্য, আমাকে ইনফরমেশান দিও যে এই প্রসেস হলো, তাহলে আমি নেক্সট যাদের আছে তাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তো কালকের জন্য সবাইকে বেস্ট অফ লাক। আর একটা কথা বলবো যে রান ছাড়বা না, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে তো তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও। আর বাস এটাই বলবো, সাবস্ক্রাইব বাকি তোমাদের ইচ্ছা, ঠিক আছে? তোমাদেরকে কালকের জন্য বেস্ট অফ লাক। সবাই ভালোভাবে রান পাস করে আসো, ঠিক আছে? আমি চাই তোমরা সবাই রানে পাস করো, বাকি যা হবে দেখা যাবে, ওটা পরের স্টেপ, কিন্তু রানে ফেল হওয়া যাবে না, ঠিক আছে? যেহেতু এতদিন পরিশ্রম করেছো। আর মানে একটা কি বলো তো, রান করার সময় নেগেটিভ মানে ভাববাই না, ভাববা যে আমি মারবো তো মারবোই 1600 মিটার। এটা না যে তুমি 200 মিটার দৌড়ার পর মানে কষ্ট হচ্ছে তো ভাববা যে এই ছেড়ে দেবো, ওই ভালো লাগছে না, আমার টায়ার্ড লাগছে, এটা না। বাস ছাড়বা না, যা সমস্যা হোক দৌড়াতে থাকবা, মানে মানে ভিতর একটা জোশ নিয়ে থাকবা যে আমি যে মানে আমি যে এতদিন পরিশ্রম করেছি, তার আজকে মানে আমার রেজাল্ট আছে। তো এটাই বলবো, কালকের জন্য বেস্ট অফ লাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পারলে কেউ আমাকে কালকে একটু ইনফরমেশান দিও, যাদের কালকে রান আছে, যে পরবর্তী যাদের আছে তাদের সুবিধার্থে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।